এই তো একটা মজাদার আচার তৈরি করব। এখানে নিয়েছি কিছু চালতা, চিকন চিকন করে কেটে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে আমি এটাকে 2 সিটি দিয়ে নিয়েছি এবং জলের পরিমাণ খুবই কম দিয়েছিলাম। যতটুকু জল দিয়েছি সবটুকু জলই শুকিয়ে গিয়েছিল। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আশা করি সবাই ভালো আছো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, শুকনো মরিচ ও তেজপাতা। আমি কিন্তু এটা সয়াবিন তেল দিয়েই আচারটা বানাবো, তবে আচার হচ্ছে সরষের তেল দিয়ে বানালে আচারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমি আজ সয়াবিন তেল দিয়ে আচারটা তৈরি করতেছি। তোমরা সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে আখের গুড় আর চিনি দুটোই মিক্সড করে দেব। তবে আখের গুড় দিয়ে আচার বানালে আচারের টেস্টটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চালতের আচারটা বানাতে খুবই সহজ এবং অল্প উপকরণে এই চালতার আচারটা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু। আর যারা একদমই আচার বানাতে পারো না তারাও আমার এই চালতার আচারটা বানানো দেখলে হয়তো তাদের জন্য একটু হলেও উপকারে আসবে যে কত সহজে আমি চালতার আচারটা বানিয়ে নিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবে ঠিক ততটাই মিষ্টি দিয়ে নেবে। আমি এটা টক মিষ্টি বানাবো। এভাবে অনবরত নাড়তে হবে। চিনিটা গলে এখন চালতা থেকে একটু জল ছেড়ে দিয়েছে। যতটুকু জল ছেড়ে দিয়েছে আমি সবটুকু নেড়েচেড়ে শুকিয়ে নেব এবং নিচ থেকে ভালো করে নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আমার মামুনিদের তো অনেক পছন্দ এবং খুবই সুস্বাদু হয়েছিল এই চালতার আচারটা। আমি এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে এভাবে বেশ কিছুটা সময় জ্বালিয়ে নেব এবং নামানোর আগে এখানে দিয়ে দিব গুঁড়া করে রাখা 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়া দিয়ে এটাকে আরও নেড়েচেড়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। যখন আচারটা হয়ে যাবে তখন আচারটা দেখতে যখন লাড়বে বুঝতে পারবে একটা আঠালো ভাব চলে আসবে। আর যদি তোমাদের ভালো লাগে একবার হলো আমার মতো ট্রাই করে দেখো। অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারো এই মজাদার চালতের আচার। আচার খেতে সবাই কম বেশি আমরা পছন্দ করি। শেষের দিকে চালতার আচারটা ভালো করে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে যে চুলার নিচে
লেগে যাবে তাপে। আচারটা প্রায় হয়ে আসছে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদের প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। দেখতেই পাচ্ছ আচারটা একটু আঠালো ভাব হয়ে আসছে। যখন আচারটা লাড়তে যেয়ে একটু আঠালো ভাব হয়ে আসবে তখনই বুঝতে পারবে যে আচারটা হয়ে গিয়েছে। এবং অল্প উপকরণে অল্প তেলে এই মজাদার আচারটা তৈরি করা যায়, আর খেতেও খুবই সুস্বাদু। আমার আচারটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখো। আর সবাইকে আচার খাওয়ার নিমন্ত্রণ রইল।